বাংলাদেশ, আসলে বাংলাদেশ, ঢাকা, এই যে ফুটপাত ফুটপাত উচ্ছেদ অভিযান চলছে, এটা সকলেই জানে। এই ফুটপাত উচ্ছেদ অভিযান যে চলছে, এই ফুটপাত উচ্ছেদ এভাবেই কি হয়ে যাবে এত তাড়াতাড়ি মনে করছেন? গত 3 দিন আগে হচ্ছে যে সবাই ফুটপাত অভিযান চলছে, আর ওইটা তুলে দিছে। আজকে আবার দেখেন সব কিন্তু পাই টু পাই বসে গেছে। আরে মামা এতই কি সোজা যে ফুটপাত তুলে দিবা? ফুটপাত তুলতে গেলে তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা তোমরা ভুলে গেছো। ফুটপাত যদি তুলতে হয়, তোমরা হচ্ছে যে ফুটপাতে যারা ব্যবসা করে, আমাদের মতন সাধারণ লোক যারা আছে, তারা হচ্ছে যে ফুটপাতে ব্যবসা করবে না, ভালো কথা। তোমরা ফুটপাতে যারা ব্যবসা করতো তাদের জন্য হচ্ছে যে নতুন একটা মার্কেট নির্মাণ করো, যে তোমরা হচ্ছে যে যারা ফুটপাতে ব্যবসা করতো তারা হচ্ছে যে এখানে ব্যবসা করবা, ব্যবসা বাণিজ্য করবা। তোমরা হঠাৎ করে এসে ফুটপাত বন্ধ করে দিবা আর হচ্ছে যে ফুটপাত উচ্ছেদ অভিযান হয়ে যাবে, এটা তোমরা বললে হবে না। এটা একটা মানুষ ছিল এই বাংলাদেশে, ঠিক আছে, জননেত্রী শেখ হাসিনা, ঠিক আছে, বঙ্গবন্ধুর কন্যা। আর ওই নেত্রী যদি বলতো যে এই বাংলাদেশে ফুটপাত অভিযান একমাত্র আমিই পারবো, তিনি বললেই এটা সম্ভব, কারণ তিনি এখান দিয়ে তুলে দিবে, আবার ওখান দিয়ে গড়ে দিবে। এটার নাম হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা, এটা বুঝতে হবে। তোমরা যদি সেটা না বোঝো, তাহলে শুধু ফুটপাত উচ্ছেদ অভিযান চালাইলেই হবে না, ঠিক আছে? বাংলাদেশের মানুষ দেখো, 1 সিরিয়াল 2 সিরিয়াল 3 সিরিয়াল 4 সিরিয়াল পর্যন্ত আইসা ফুটপাতে দখল করে রাখছো, দেখো। আর শেখ হাসিনার আমলে কীরকমটা ছিল? ছিল না। শেখ হাসিনার আমলে ছিল ফুটপাত, তখনও ছিল 1 সিরিয়াল। তখন সাধারণ মানুষ চলাচল করে ভালোভাবে চলছে, শান্তি শৃঙ্খলাভাবে চলছে, রিক্সা চলছে, গাড়ি চলছে, কোনো জ্যামজটের সৃষ্টি হয়নি। এখন তোমরা কি করতেছো? রাষ্ট্র পরিচালনা করতেছো আর উচ্ছেদ অভিযান চালাচ্ছ, বাংলাদেশের মানুষকে বোকা পাইছে বুঝাইতেছো, কিন্তু উচ্ছেদ অভিযান কি হচ্ছে? হয় নাই। 1 সিরিয়াল তো দূরের কথা, বাংলাদেশে এখন ফুটপাতে 4 সিরিয়াল দোকান লাগে, দোকানদারি করতেছে, তোমরা কিছুই করতে পারো না। বঙ্গবন্ধু কন্যারে লাগবে এটি উচ্ছেদ করতে হলে।